রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে নিখোঁজ হন ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও অনেকে। এই ঘটনার 16 ঘণ্টা পর উদ্ধারকারীরা খুঁজে পান রাইসির হেলিকপ্টার। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তারা। এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলেও জানানো হয়েছে। সোমবার এই তথ্য জানায় বিবিসি। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRINN জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি। সোমবার ভোররাতে পূর্ব আজারবাইজান প্রদেশে ধ্বংসাবশেষ শনাক্তের পর ঘটনাস্থলে পৌঁছানোর জন্য উদ্ধারকারী দলগুলো রাতভর তুষার ঝড় এবং কঠিন ভূখণ্ডের সাথে লড়াই করে। এর আগে তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পেয়েছে বলে খবর বের হয়। এতে করে ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে যায়। পরে পাহাড়ের কাছে পৌঁছানোর জোর চেষ্টা চালান উদ্ধারকারীরা। এরপরেই উদ্ধারকারী দল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন বলে জানানো হলো। ইরান স্টেট মিডিয়া এবং তুরস্কের নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে সেখানে আগুনের উৎস দেখতে পায়। রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারভিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারভিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রোববার স্থানীয় সময়ে দুপুর 1:30 দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্তের খবর প্রকাশের পরেই মসজিদ থেকে শুরু করে রাস্তার সব জায়গায় বিশেষ দোয়া করা হয়। রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা, সবাই নিশ্চিত থাকো যে এই ঘটনা রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না।